ফুটোর মা, এই ফুটোর মা, এই কোথায় গেলে? কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? এটা তুমি কি চা করেছো? তোমাকে আমি বারবার বলেছিলাম না যে চায়ে চিনি, চা পাতা এগুলো সব কম দেবে। এই দেখো কতটা দুধও তুমি দিয়েছো। বারবার আমি বলে দিলাম এইসব জিনিসের অপব্যবহার করো না, জিনিসের দাম বেড়েছে, এইভাবে নষ্ট করলে হবে? আরে কি বলছো কি তুমি? এর থেকে চায়ে চিনি কম টম দিলে, চা পাতা কম দিলে সেটা তো বেশ স্বাদ হয়ে যাবে, তখন তো চা খেতে ইচ্ছা করবে না। অত স্বাদ তোমাকে কি আনতে বলেছে? আমি কোনোদিন বলেছি তোমাকে সকালবেলা এক কাপ চা হলেই হলো, তাতে অত চিনি, চা পাতা, দুধ বেশি করে দেওয়ার কোনো দরকার নেই। জিনিসপত্রের দাম একদিকে বেড়ে চলেছে আর ইনি এক এক কেনার। এই দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও দেখি। ওই দেখো আবার কি হলো তোমার? চায়ের কাপটা রেখে আবার এদিকে আসছো কেন? কই দেখি দেখি, তোমার হাতে ওটা কি? আমার হাতে আবার কি থাকবে? আমি তো স্নান করতে যাচ্ছিলাম, সাবান ছাড়া আর কি থাকবে? ওই দেখো আবার সাবানটা নিয়ে তুমি কি করবে? প্রত্যেকটা দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? এদিকে গোটা সাবান নিয়ে তুমি বাথরুমে যাচ্ছ। বারবার বলেছিলাম না অপচয় করবে না জিনিসের। দাঁড়াও, সাবানটাকে অর্ধেক করে তারপর তোমাকে দিই। এইবার ঠিক আছে, নাও এবার নাও। এটা কি করলে তুমি? সাবানটাকে অর্ধেক করে দিলি কেন? আর বেশি বকবক করতে হবে না, বড়লোক কি করে হবে সেদিকে খেয়াল আছে? খালি অপচয় করলে চলবে কি? এই নাও, এটা 1 সপ্তাহ চালাবে, তারপর আবার লাগলে আমাকে বলবে, আমি তখন ওই অর্ধেকটা বের করে দেবো। এই বুড়ো মিনসেটের হলোটা কি? আমার হাড় মাস জ্বালিয়ে খেলো, একটা সাবান সেটাকেও অর্ধেক করে দিচ্ছে। উফ, জম্মের কিপটা হয়েছে একখানা। আর বেশি কথা বাড়িও না, যাও নিজের কাজটা করো গিয়ে। গিন্নি আসুক, গিন্নিকে বলবো চাটা ঢেকে রাখতে, বিকালবেলা আবার গরম করে দিলেই হবে, তখন খেয়ে নেবো। এইভাবে অপচয় করলে কোনোদিন বড়লোক হতে পারবো না। ও বাবা, বাবা আমাকে 500 টাকা দেবে? কি বললি তুই? তোকে 500 টাকা দিতে হবে? 500 টাকা আমি 10 বছর দেখিনি। 500 টাকা নেবে? কি করবি তুই 500 টাকা দিয়ে? কি বলছি কি তুমি বাবা? সামনে তো পুজো আসছে, জামা প্যান্ট কিনতে হবে না? তোমার বৌমাকে তো একটা শাড়িও দিতে হবে, তো 500 টাকা না দিলে কি করে হবে বাবা? আর ফাটাকেও তো একটা জামা প্যান্ট দিতে হবে নাকি? বাবা, বিয়ে করেছো তুমি, ওদের চিন্তা ভাবনা তো তোমাকেই করতে হবে। কাজ তো কিছুই করো না, এবার কাজে ঢোকো। কাজে ঢুকে নিজের ইনকামটা নিজে করো, দিয়ে নিজে জামা প্যান্টটা কেনো, ওদেরকে ওর জন্য জামা প্যান্টটা কিনে দাও। আমার উপর আর ভরসা করো না, যাও, আমার কাছে অত পয়সা নেই। কি বলছি কি বাবা? দেখো আমার বন্ধু বান্ধবগুলোকে ওর বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে জামা প্যান্ট কিনে, আর তুমি এরকম কথা বলছো? এই অল্প বয়সে আমার কাজ করতে কোনো ইচ্ছা করে? এখন তো আমার খেলাধুলা করার টাইম। 26 বছরের দামড়া হয়ে গেছো তুমি, এখন তুমি আর কোচি নও, ঠিক আছে? যাও নিজের কাজটা নিজে বেছে নাও, এবার কাজে ঢোকো। বাবার হোটেল আর কতদিন খাবে? বাবার কোনো খরচা করতে পারবে না। বাবা বলছি কি, এই বছরটা চালিয়ে দাও না, এই পুজোটা শেষ হয়ে গেলে তারপর যে কোনো একটা কাজে আমি ঢুকে যাব। আগের বছর যে জামা প্যান্টগুলো দিয়েছিলাম না, সেগুলো দিয়ে চালিয়ে দাও। এবছর থেকে আমি আর কিছু দিতে পারবো না, আর এই বছর বলে কিছু নেই, তুমি যা করবে নিজে করো এবার থেকে। এই বাবা আবার হলোটা কি? টাকা চাইছি টাকা দিচ্ছে না, হঠাৎ করে এই বছর থেকে কাজে ঢুকতে বলছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। যাই মার কাছে যাই, এনার কাছে বেশি হেজিয়ে লাভ নেই। 55 বছর বয়স হয়ে গেল আমার, এখনো দোতলা করতে পারলাম না, সেই একতলাতেই আছি। এবার আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। আর এই দামড়া ছেলে আর এতগুলো পেট নিয়ে একা সংসার করা, তার উপর পয়সা বাঁচানো বড়ই টাফ হয়ে যাচ্ছে। না, এবার আমাকে এইভাবেই চলতে হবে, না হলে দোতলাটা সামনে বছর করতে পারবো না, আর বড়লোকও হতে পারবো না। নিতাই তো আমাকে যেভাবে পরামর্শগুলো দিয়েছে সেইভাবে যদি চলতে পারি, আশা করছি সামনে বছরের মধ্যে দোতলাটা করে ফেলতে পারবো। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাই তুমি কি করছো? কেন আবার কি হলো তোমার? দেখছো না আমি ঠাকুরকে ধূপ ধুনো দেখাচ্ছি। দাও ধূপকাঠিটা এদিকে দাও দেখি। এই বাবা, ধূপকাঠিটা দিয়ে আবার কি করবে তুমি? আমি তো পুজো দিচ্ছিলাম। এবার ভালো করে এদিকে নজর দিয়ে দেখো, এই আমি দাগ দিয়ে দিচ্ছি, এই 1 2 3 4 5, ঠিক আছে? এইভাবে যে দাগগুলো দিলাম, এইভাবে তুমি জ্বালাবে প্রত্যেক দিন। ধরো আজকে এই দাগটা দিয়েছি, আজকে এই দাগ অব্দি জ্বালাবে, তারপরে যে দাগটা আছে এটা কালকে জ্বালাবে, তারপরে যে দাগটা আছে সেটা তারপরের দিন জ্বালাবে। এইভাবে জ্বালাবে, এইভাবে অপচয় করো না ধূপকাঠি। আরে অনেক দাম জিনিসের, তুমি তো জানো জিনিসপত্রের দাম বেড়েছে, তবু এইভাবে কেন অপচয় করছো? যেভাবে বললাম সেইভাবে তুমি জ্বালাবে, ঠিক আছে? আরে মা গো মা, এই তুমি কি করছো? আরে তো পুজো দেওয়ার ধূপকাঠি, এটাও তোমাকে এইভাবে করতে হবে? দেখো, বড়লোক হতে গেলে না অনেক কিছু করতে হয়, এইভাবে জিনিসের অপচয় করলে কোনোদিন বড়লোক হতে পারবে না। দেখেছো নিতাইদাকে কিরকম দুতলা বাড়ি করে ফেলেছে, আর তুমি এইভাবে জিনিসের অপচয় করছো। যেভাবে বললাম সেইভাবে চালাও, দেখবে আস্তে আস্তে ঠিক আমরা বড়লোক হতে পারবো। যাও এবার এখান থেকে। আর শোনো,
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে চাটা নিয়ে যেও, একটু ঢেকে রাখবে, বিকালবেলা আবার গরম করে দিয়ে দেবে, অসুবিধা হবে না আমার কোনো খেতে। জানি না মুখ পড়া মিনসেটার কি হয়েছে, সবকিছুতে এরকম করছে, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। তোমরা আর কি বুঝবে, বড়লোক হতে গেলে কি করতে হয় সেটা আমি নিতার কাছ থেকে জানতে পেরেছি। এবার আমাকে বড়লোক হতেই হবে। খালি অপচয় জিনিসের। দাম খেতে। কি হলো, কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, খাবার বেড়ে দিয়েছি তো। ও দাদু, তাড়াতাড়ি এসো, তোমাকে খাবার দিয়েছি তো। দাদু ভাই, আমি চলে এসেছি। বাহ, তোমাদের দেখছি খাওয়া শুরু হয়ে গেছে। ও দাদু ভাই, তুমি চলে এসছো? মাছটা না হেভি হয়েছে দাদু, খেয়ে দেখো। আরে এটা তুমি কি করেছো? কেন, আমি আবার কি করলাম? এই তো ভাত, ডাল আর মাছের ঝোল করেছি, এটা দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, শুধু গান্ডে পিন্ডে গিলেই যাও, এছাড়া আর কি করবে? তিনজনে তিনটে করে মাছ দিয়েছে, ওই মাছ দুটো ওইদিকে রাখো ওদের কাছ থেকে, দিয়ে ওখানে অর্ধেক পিস আমাকে দাও, আর ওই ভাটা আর ফুটোকে অর্ধেক অর্ধেক করে দাও। আবার ওইটা কালকে চালাবে। এইভাবে চললে যেন বড়লোক খাওয়া যায়। কিভাবে জিনিসগুলো নষ্ট করছে তোমাকে আমি বারবার বললাম না যে এক পদ তৈরি করবে, ওই দিয়ে সবাই খাবে। এখন একটু সঞ্চয় করতে হবে, তাহলে পয়সা জমাবে কি করে? ও দাদু, আমি তো মাছটা খাবো। ও দাদু, ওইটুকু করে দিলে হবে কি করে? ভাতটা খাবো কি করে দাদু? ও বাবা, মাছটাকে অর্ধেক করে দিলে ওইদিকে খাবো কি করে? এতে একটা মাছকে 3 ভাগ করছো তুমি। আরে এই দিয়ে হয় কি? এইটুকু খাবার দিয়ে তোমরা খাবে কি করে? মাছটাই যদি না খাও, একটু ঝোল যদি না খাও, তাহলে হবে কি করে? এই দিয়ে খেয়ে নেবে, অত আর খেতে হবে না। গান্ডে পিন্ডে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম কিছু নেই। সঞ্চয় করবো কি করে? হ্যাঁ, বললাম না বড়লোক হতে হবে, যে করে হোক। আর এইভাবে যদি খরচা করো তাহলে হবে কি করে? দাও, যেভাবে বলেছি সেভাবেই দাও। কালকে আবার ওইগুলো একটু জল টল, একটু নুন টুন দেবে, একটু লঙ্কা দেবে, দিয়ে আবার ঝোল করে নেবে, দিয়ে এইভাবে 3 দিন চালাবে। আর শোনো, যেটা বলছি, ওই ডালের বাটিটা নিয়ে যাও। কালকে ওই মাছ দিয়ে হয়ে যাবে, পরশুদিন মাছ দিয়ে হয়ে যাবে, তারপর দিন ওই ডালটা বের করবে, সেদিন শুধু ডাল আর ভাত হবে। এই তোরা আমার দিকে তাকিয়ে কি দেখছিস? যা খাবার দিয়েছে দিয়ে খেয়ে উঠে যা, আর বেশি বকবক করবি না। আর খেতে হলে খাবি, না হলে উঠে চলে যাবি, যা। আর বলছি, বৌমা কোথায় গেল? তোমাদের খাওয়া হয়ে গেলে বৌমার আমি খাবো, সেই জন্য বৌমা ওই ঘরে বসে আছে। শোনো, সবাইকে একটা কথা বলে দিচ্ছি, আজকে যখন এক জায়গায় আছে খেতে বসেছি, শোনো, কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠবে সবাই, ওই 6:30 7টার মধ্যে আমরা মর্নিং ওয়াকে বেরোবো, ঠিক আছে? ও দাদু, অত সকালবেলা উঠবো কি করে? আমি তো 9টার সময় উঠি, ঘুম ভাঙবে না তো। ও বাবা, এত সকালবেলা উঠবো কি করে? ঘুমাতে ঘুমাতে তো 1টা বেজে যায়। বলছি কি বাবা, 9টার সময় উঠলে ভালো হয় না? যেটা বললাম সেটা কালকে থেকে করবি, আর কোনো কথা হবে না। আর ওই 1টার সময় ঘুমাতে হবে না, এবার 10টার সময় ঘুমিয়ে পড়বে। কাজ তো কিছুই করো না, এদিক ওদিক ঘুরে বেরিয়ে তারপর 1টার সময় বাড়িতে ঢোকো, দিয়ে ঘুমাও। কালকে থেকে যেভাবে বলবো সেভাবে চলবি, সকালবেলা তাড়াতাড়ি উঠবি, একসাথে বেরোবো। এই দেখো কেমন ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, দেখো। বললাম কালকে যে সকাল সকাল উঠতে হবে, একটু বেরোবো আমরা। এই ফুটোর মা, আরে ও ফুটোর মা, আরে ওঠো, আরে বেরোবো তো, তাড়াতাড়ি ওঠো, ছেলে মেয়েগুলোকে ডাকো, বৌমাকে ডাকো, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এত সকালবেলায় ডাকছো কেন? কোথায় যাবে? কালকে কালকে যে আমি বারবার করে বলে দিলাম যে সকালবেলায় বেরোবো, তো মাথায় কিছু ঢোকে না নাকি? তাড়াতাড়ি ডাকো ওদেরকে, চলো সবাই মিলে একটু বেরোই। দেখো, এত সকালবেলায় কোথায় যাবে তুমি? ভালো লাগে না ছাই। এই ফুটো, এই পেচি, আয় বেরো একটু, চ, তো দাদু ডাকছে। এই ফাটা, আরে ওঠ রে। শোনো, আমি বাইরে দাঁড়িয়ে আছি কিন্তু, বেশি দেরি করো না, তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি ওদেরকে নিয়ে। দূর, ভালো লাগে না ছাই। এই বুড়ো মিনসেটার কি যে হলো, এই কদিন ধরে যে কি শুরু করেছে কিছু বুঝতেই পারছি না। যাই, ওদেরকে নিয়ে বাইরে যাই। হ্যাঁ গো, এটা তুমি কোথায় নিয়ে এলে? এত সুন্দর একটা ঘর দেখছি সামনে। তোমাকে আমি কালকে বলছিলাম না আমার একটা বন্ধু থাকে, সেই বন্ধুর বাড়িতে নিয়েছি গো। চলো আজকে ওর বাড়িতে যাবো, ওর সাথে একটু দেখা করে একটু কথাবার্তা বলে আসি। বাবা, তোমার বন্ধু দেখছি অনেক পয়সা, দারুণ বাড়ি করেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এবার চুপ কর। ওই যে সামনে নিতাই আছে, ওকে একটু ডাক দি। অনিতাই, ওই দেখ আমি এসছি। হ্যাঁ গো, শুনছো, চা হয়ে গেছে, চলে এসো। কে ভাঙা নাকি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। ভাঙা, এদিকে কি মনে করে? আর এরা সব কে? আর বলিস না, আমাদের একটা বদ অভ্যেস আছে বুঝলি, ওই সকালবেলা একটু মর্নিং ওয়াক করা। তাই ওই মর্নিং ওয়াক করতে করতে তোদের বাড়ি এখানেই চলে এলাম। তাই ভাবলাম একটু তোর সাথে দেখাই করে যাই। আর এগুলো হচ্ছে আমার ছেলেপুলে, আর ওই হচ্ছে আমার বৌমা, ওই হচ্ছে আমার নাতি, আর এইটা হচ্ছে আমার সহধর্মিনী। নমস্কার দাদা। নমস্কার নমস্কার, আসুন আসুন, এদিকে আসুন, আমরা একসাথে বসে একটু চা খেয়ে নিই, আসুন আসুন।
হ্যাঁ তাই বৌদিকে দেখছি না, বৌদি কোথায়? তোর বৌদি ওই তো চা তৈরি করছে, চা মনে রেডিও হয়ে গেছে। চল চল আয়, কথা বাড়িয়ে লাভ নেই, চল ওখানে বসে চা খাই, চা খেতে খেতে একটু গল্প হবে। চল চল চল। এই দেখো আমার বন্ধু ভাঙা এসছে, দাও ওদেরকে সবাইকে চা দাও দেখি। আরে আসুন আসুন, এদিকে আসুন। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসুন এখানে, সবাই একসাথে একটু চা খেয়ে নি। দাদু ভাই এই দেখ তোর আরেকটা দাদু, এটা হচ্ছে তোর নিতাই দাদু। নমস্কার নিতাই দাদু। বাবা বেশ মিষ্টি হয়েছে তো ছেলেটা, খুব সুন্দর কথাবার্তা। ঠিক আছে তোমরা সব চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে বলছি এই ভাঙা, তোকে না আজকে বাড়িতে যেতে হবে না বুঝলি, এখানে খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যের সময় যাবি, ঠিক আছে? ওই দেখুন দাদা, এইসবের আবার কি প্রয়োজন ছিল? তুমি না বেশি প্যাচ প্যাচ করো না বুঝলে, খেতে বলেছে যখন খেয়ে যাও, অত কথা বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ নিতাই, অত চিন্তা করার কিছু নেই, আজকে অনেক সময়ও আছে, ছুটি ছাটাও আছে, তাই ভাবছিলাম সময়টা এখানেই থেকে যায় বুঝলি, তোর সাথে একটু কথাবার্তাও হবে, সারাদিন এখানে একটু নতুন জায়গাও ঘোরাফেরা হবে। ঠিক আছে আমরা আজকে এখানে থাকছি, খাওয়া দাওয়া করে একবারে রাতেবেলা বাড়ি ফিরবো, ঠিক আছে? কি অদ্ভুত ছেলে রে বাবা, সে একই রকম থেকে গেল, একবার বললাম তাতেই রাজি হয়ে গেল। এই অল্প চাইতে হয় না, আবার সারাদিন থেকে গন্ডে পিন্ডি গিলে তারপর বাড়ি যাবে। কি তাই কিছু বলছিস নাকি? না রে না, আমি কিছু বলিনি, আমি চিন্তা করছি তোদেরকে কি খাওয়াবো সেটা নিয়ে। ঠিক আছে তোরা এখানে একটু আনন্দ কর, আমি একটু বাজার থেকে ঘুরে আসি বুঝলি। আচ্ছা আচ্ছা যা, বুঝলি বেশি ওই ইলিশ মাছ যদি পাস একটু নিয়ে আসিস, আর মাংস মাংস যদি পাস, ও একটু আমার নাতিটা খেতে ভালোবাসে তো, তাই একটু বেশি করে নিয়ে আসিস, সবাই মিলে খাওয়া হবে, ঠিক আছে? এই কি গো তুমি তুমি এরকম ভাবে বলছো কেন? তুমি না বেশি কথা বলো না বুঝতে পারলে, আজকের দিনটা এখানে সেরে নাও, আজকের দিনে পয়সাটা তো বেঁচে গেল, আমাদের বড় লোক হতে হবে, তোমাকে বলেছিলাম না, এটা আমার আর একটা প্ল্যান। আর আজকে এখানে হয়ে গেল, কালকে পাঁচুদার বাড়িতে যাবো, সুতরাং এবার প্রত্যেকটা দিন এক একজনের বাড়িতে গেলে আমাদের সংসারে খাওয়া খরচাটা অনেকটাই কমে যাবে, সেখান থেকে অনেকটা পয়সা আমরা বাঁচাতে পারবো বুঝতে পারলে। পরের বছর আমাদের বাড়ি করতে হবে, যে করে হোক দোতলাটা করতে হবে। এবার তুমি চুপচাপ থাকো।